সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর, এইচএসসি ভূগোল প্রথম পত্র, পঞ্চম অধ্যায়। আলোচ্য হচ্ছে চাপ বলয়। তোমাদের অনুরোধে আমি আবারও কিছু সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমার এটা প্রথম ক্লাস এই পর্বে। এখানে আমার নাম ছবি দেওয়া আছে, এটা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা যে প্রশ্নটা আছে, যে উদ্দীপকটা আছে সেটা নিয়ে আলোচনা করি। এখানে একটা উদ্দীপক মানে একটা চিত্র দেওয়া আছে। এখানে একটা বৃত্ত, অর্থাৎ একটা গোলক যারে বলা যায়, পৃথিবীর ভূগোলক। মাঝখানে কোয়া দেওয়া আছে, খোয়া দেওয়া আছে, আর আর বাকিটা দেওয়া নেই। আমরা জানি যে এই যে নিরক্ষীয় অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে, যেহেতু চাপ বলয়ের কথা এখানে বলা হয়েছে, এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আর এটা হচ্ছে উপক্রান্ত উৎসব বলা, এটা উপক্রান্ত উৎসব বলা, এটা মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলা, এটা নির্বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলা। আর এখানে হচ্ছে সুমেরু উৎসব বলা, এটা কুমেরু উৎসব বলা। এটি জানলে মূলত লেখা যাবে। দেখি আমার প্রথমে যে প্রশ্নটা আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে যে প্রশ্নটা আছে, প্রথমে বাণিজ্য বায়ু কাকে বলে। আসলে এটা তো তোমাদের বইয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন সংজ্ঞা দেওয়া যেতে পারে। মূলত বাণিজ্য বায়ু বলা হয় উত্তর পূর্বে এবং দক্ষিণ পূর্ব অয়ন বায়ুকে। তবে তাহলে এখানে বইয়ের ভাষায় যেটা লেখা আছে, বাণিজ্য বায়ু নিরক্ষীয় অঞ্চলের উভয় পাশে 30 ডিগ্রি উত্তর এবং 30 দক্ষিণ অক্ষাংশের উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিত প্রবাহিত বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এটার সংখ্যা যদি আমরা অন্যভাবে দিতে চাই, তাহলে এইভাবে বলতে পারি, বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড হলো পৃথিবীর একটি স্থায়ী বায়ু প্রবাহ, যা কর্কটীয় ও মকর উৎসব বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ নির্দিষ্ট পথে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এই বায়ু উত্তর পূর্ব দিক থেকে, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে আসে। প্রাচীনকালে পালতোলা জাহাজের মাধ্যমে এই বায়ু ব্যবহার করে সমুদ্র পথে বাণিজ্য করা হতো বলে এর নাম বাণিজ্য বায়ু। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো, এটা উত্তর পূর্ব দিক থেকে এদিকে আসছে, এটা দক্ষিণ পূর্ব দিক থেকে এদিকে আসছে। এটা উত্তর পূর্ব অয়ন বায়ু, এটা দক্ষিণ পূর্ব অয়ন বায়ু। পূর্বকালে এই বায়ুর গতি অনুসরণ করে বাণিজ্য চলতো, এই জন্য জাহাজে করে বাণিজ্য চলতো সমুদ্র পথে, এই জন্য একে বাণিজ্য বায়ু বলা হয়। এইটুক লিখলেই, যে কোনো একটা সংজ্ঞা 1 থেকে 2 লাইন লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। এবার আমরা দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা আছে সেটাতে আসি। দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে, গোধূলি অঞ্চল ব্যাখ্যা করো। গোধূলি অঞ্চল ব্যাখ্যা করো। এখানে অনেক সময় এখানে প্রশ্ন দেওয়া যেতে পারে যে নিরক্ষীয় চিরহরিত অরণ্যকে গোধূলি অঞ্চল বলার কারণ কি, বা কোন অঞ্চলকে, পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলকে গোধূলি অঞ্চল বলা হয়, ব্যাখ্যা করো। এটা প্রশ্ন আসতে পারে। প্রথমে আসা যাক যে গোধূলি অঞ্চল কাকে বলে। গোধূলি অঞ্চল বলতে পৃথিবীর বায়ুমণ্ডলে যে অংশকে বোঝায়, সেখানে সূর্যের দিগন্তের নিচে চলে যাওয়ার পর বা দিগন্তে ওঠার আগে আলোর বিস্ফোরণের কারণে আকাশ লালচে বা কমলা রঙের দেখায়। এটি দিনের আলো এবং রাতের অন্ধকারের মধ্যে একটি পরিবর্তনশীল সময়। অর্থাৎ সন্ধ্যাবেলাকে বোঝানো হয়েছে, ওদিকে সন্ধ্যাও হয়নি, দিনও শেষ হয়ে গেছে, মধ্যবিত্ত একটি সময়। এই সময়টাই সাধারণত গোধূলি অঞ্চল বলা হয়। এই সময়ের এই অঞ্চলটাকে এখন আহ এই যে নিরক্ষীয় অঞ্চলকে গোধূলি অঞ্চল, নিরক্ষীয় যে অরণ্য অঞ্চল, একে কেন গোধূলি অঞ্চল বলা হয়, তোমাদের এইটুকু লিখলেই হবে।
আর যদি প্রশ্ন অন্যভাবে আসে নিরক্ষীয় অঞ্চলকে কেন গোধূলি অঞ্চল বলা হয়, সেটা অন্যভাবে লেখা যেতে পারে। আমি সেটা একটু ব্যাখ্যা করি, তোমাদের কিন্তু এত লেখা লাগবে না, যেভাবেই প্রশ্ন পড়ুক না কেন আমি একটু আলোচনা করছি যাতে করে সুবিধা হয়। নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যকে গোধূলি অঞ্চল বলা হওয়ার কারণ এর ঘন চওড়া পাতাগুলি একে অপরের সাথে মিশে একটি চাদোয়ার মতো, ক্যানোপি মতো আচ্ছাদন তৈরি করে, যার ফলে দিনের বেলা তো সূর্যের আলো বনভূমির গভীরে পৌঁছাতে পারে না, এবং একটি অন্ধকারময় গোধূলির মতো পরিবেশ বিরাজ করে। এই পরিবেশকে চির গোধূলি অঞ্চল বলা হয়। এই যে আসলে নিরক্ষীয় অঞ্চলে যে বনভূমি আছে, উপরে পাতাগুলো বড় হয় এবং একে একটা গাছ একটা গাছের সঙ্গে একটা পাতার সঙ্গে একটা পাতা লেগে যায়। সূর্যের আলো সাধারণত এর অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, সারাদিন অন্ধকারাচ্ছন্ন থাকে। এই যে অবস্থা, তার সঙ্গে গোধূলি সময়টাকে তুলনা করা হয়েছে, এই জন্য এটা পরিবেশকে গোধূলি অঞ্চল বলা হয়। ব্যাখ্যাটা কি? যে ঘন চাঁদোয়া নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ অরণ্য, গাছপালা খুব ঘন থাকে, তাদের পাতাগুলি অনেক চওড়া এবং পরস্পর সংযুক্ত হয়। এই একটা কারণ। সূর্যের আলোর প্রবেশে বাধা দেয়, এই ঘন পাতায় চাঁদোয়া সূর্যের আলোকে সরাসরি মাটির উপর পৌঁছাতে বাধা দেয়। অন্ধকারময় পরিবেশ, দিনের বেলায়ও বনভূমির অভ্যন্তরে পর্যাপ্ত আলো প্রবেশ করতে পারে না, ফলে ম্লান বা অন্ধকারময় পরিবেশ তৈরি করে। চিরগোধূলি এই লাগাতার ম্লান অন্ধকারময় পরিবেশের জন্য নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যকে চির গোধূলি অঞ্চল বলা হয়। এটি গোধূলি কালের মতো একটি অবস্থা যেখানে আলো ও ছায়ার মধ্যে একটা মিশ্রিত পরিবেশ থাকে, তবে একটি দীর্ঘস্থায়ী নয়। তাহলে আমরা এখানে একটা চিত্র দিয়েছি, এইভাবে আমরা লিখতে পারি। লিখতে পারলে এখানে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, গোধূলি অঞ্চল সম্পর্কে এইভাবেই প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর এতটুকু লিখলেই, যখন 1 নম্বর বা 2 নম্বরে পড়বে তখন উপরটুকু লিখলে হবে, অথবা মাঝের এতটুকু লিখলেই হবে, বা যখন গ নম্বরে যদি আসে তাহলে একটা বিস্তারিত ব্যাখ্যা লিখতে হবে। এবং এইবার আমরা ঘ নম্বর যে প্রশ্নটা আছে, সেই ঘ নম্বর প্রশ্নে আছে যে এই যে ক অঞ্চল, এই ক অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণটা কি, সেটা সম্পর্কে এখানে প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকে ক অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। আমরা সেটা নিয়ে আলোচনা করি। আসলে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল সেটা আছে, সেটা নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টির প্রধান কারণ হলো সূর্যের সরাসরি ও তীব্র উত্তাপ। এই উত্তাপের ফলে নিরক্ষীয় অঞ্চলের বায়ু উত্তপ্ত হালকা হয়ে উপরে উঠে যায়, যা সেই স্থানে বায়ু চাপ কমিয়ে দেয়। এছাড়া উত্তর ও দক্ষিণ গোলার্ধ থেকে আগত আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হয়ে নিম্নচাপ বলয়ের সৃষ্টি করে, যেটা আমরা এখানে চিত্রের মাধ্যমে দিয়েছি। এখানে সবসময় সূর্য লম্বভাবে কিরণপাত করে, তাপমাত্রা বেশি থাকে, বায়ু হালকায় উপরে উঠে যায়। এই স্থান পূরণ করার জন্য এই উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এদিকে চলে আসে, এবং এই অঞ্চলটাই সাধারণত নিম্ন নিরক্ষীয় নিম্নচাপ বলয় নামে পরিচিত। এখানে এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে, তার পিছনে কিছু কারণ রয়ে গেছে। কারণ সমূহ তীব্র সৌর বিকিরণ নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে। সহজ কথা বলি, এখানে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে সূর্য লম্বভাবে কিরণপাত করে, তাপমাত্রা বেশি হয় এবং বায়ু হালকায় উপরে উঠে যায় এবং নিম্নচাপের সৃষ্টি করে। বায়ু উষ্ণতার ঘনত্ব হ্রাস, উত্তপ্ত বায়ু হালকায় উপরের দিকে উঠে যায়, বায়ুর ঘনত্ব কমে যাওয়ার কারণে সেখানে বায়ু চাপ হ্রাস পায়। সাধারণ বায়ু ঊর্ধ্বগামী বায়ু প্রবাহ নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র বায়ুর উপরের দিকে উঠে গেলে সেখানে ধরনের শূন্যস্থান তৈরি হয়, যার পূরণের জন্য উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হয়। এই যে এখানে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, যে শূন্যস্থানটা পূরণ হয় সেটা এই কর্কটি উৎসব বলয় এবং মকর উৎসব বলয় থেকে বায়ু প্রবাহ এসে এই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করে। আয়ন বায়ুর অভিসরণ মানে মিলন, উত্তর দক্ষিণ গোলার্ধের উপক্রান্ত উৎসব অঞ্চল থেকে আগত আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হয়। এই মিলিত বায়ু উপরে উঠে যায়, যার ফলে নিম্নচাপের সৃষ্টি সহায়তা করে, যাকে আইটিসি জেড ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স অঞ্চল বলা হয়। অর্থাৎ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, আন্তঃক্রান্তীয় সংযোগ স্থল এটা। এখানে এই যে উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এখানে এসে মিলিত হয় এবং ঊর্ধ্বগামী হয়।
বাষ্পীভবনের প্রভাব নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে শুষ্ক পানি বাষ্পীভূত হয়, ফলে বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পায়। এই উষ্ণ আর্দ্র বাতাস উপরে উঠে গেলে বায়ুচাপ কমে যায় এবং নিম্নচাপ বৃদ্ধি পায়। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে জলভাগের পরিমাণ এসে বেশি এবং তাপমাত্রা বেশি থাকে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু এখানে বেশি থাকে এবং জলীয় সাধারণত হালকা হয় সাধারণ বায়ু অপেক্ষা এবং ঊর্ধ্বগামী হয় এবং নিম্নচাপ সৃষ্টি করে। এই কারণগুলো লিখতে পারলেই হলো। তারপরে আমরা যদি ঘ নম্বর প্রশ্নে আসি, সেই ঘ নম্বর প্রশ্নে আছে উদ্দীপকের ক ও খ চাপ বলে তুলনামূলক বিশ্লেষণ করো। এই প্রশ্নটা ক এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং উপক্রান্ত উৎসব বলয়ের মধ্যে যে পার্থক্য বা তুলনা, এই জিনিসটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এই তুলনামূলক বিশ্লেষণ খুবই প্রায় প্রশ্নও দেওয়া হয়। তাহলে এখানে প্রথমে প্রশ্নের উত্তর লিখতে গেলে আমরা কি লিখতে পারি? উদ্দীপকের ক নিরক্ষীয় নিম্নচাপ বলয় এটা, এবং খ অঞ্চলটা উপক্রান্ত উৎসব বলয় নির্দেশ করছে। এই খ অঞ্চলটা উপক্রান্ত উৎসব বলয়, এদের তুলনামূলক বিশ্লেষণ নিচে করা হলো। নিরক্ষীয় নিম্নচাপ বলয় উষ্ণতা পরিচালনার কারণে শীর্ষে এবং ভূপৃষ্ঠে বায়ুর চাপ কম থাকে, যেখানে বায়ু উপরে উঠে যায় এবং ডোলড্রাম শান্ত অঞ্চল বলা হয়। এখানে তাপমাত্রা বেশি পড়ে, বায়ু ঊর্ধ্বগামী হয়, হালকা হয় এবং এই অঞ্চলে তাপ সাধারণত শান্ত অবস্থা থাকে, এই জন্য একে শান্ত বলয় বলা হয়। অন্যদিকে উপক্রান্ত বলয় নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু নিম্নগামী চাপ ও পৃথিবীর ঘূর্ণায়নের ফলে তৈরি হয়, যার ফলে বায়ুচাপ এখানে সাধারণত যে বায়ু ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী হয়ে এখানে নেমে যায় এখান থেকে এবং এখানে উচ্চতাপ বলয় সৃষ্টি হয়। তাহলে আমরা এই যে তুলনাগুলো দেওয়ার চেষ্টা করি। দেখো, আমরা আসলে ইতিপূর্বে আমরা যে কথাগুলো বলেছি, বায়ুর চাপ বলয় বা বায়ু প্রবাহ, এই সমস্ত পরামর্শ আমরা যদি চাপ বলয় কি, যেমন অবস্থানটা কোথায় এখানে, এই যে পরক্রিয়ান্ত চাপ বলয় এবং অপরক্রিয়ান্ত চাপ বলয় এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এর যে অবস্থান, সেই অবস্থানটা যদি আমরা এইভাবে আসি, বৈশিষ্ট্য নিরক্ষীয় নিম্নচাপ বলয় অগ্নুচাপ বলয়, পার্থক্যটা লিখতে হলে তো এইভাবেই লেখা উচিত। অবস্থানটা কত? নিরক্ষরেখা 5 ডিগ্রি 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে এটা অবস্থান করে। আর এই উভয় অক্ষরেখা 30 ডিগ্রি অক্ষরেখা এটা অবস্থান করে এই যে কর্কটীয় উৎসব বলয় মকরী উৎসব 30 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণে অবস্থান করে। চাপের প্রকৃতি কেমন? একটা হচ্ছে নিম্নচাপ বলয়, এটা উচ্চচাপ বলয়। তাহলে দুইটা হইলে পার্থক্য। বায়ু প্রবাহটা কেমন? বায়ু উষ্ণ হালকা হয়ে উপরে উঠে যায় এবং ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো পারমাণবিক প্রবাহ থাকে না। এখানে বায়ু প্রবাহটা সাধারণত উষ্ণ এবং হালকায় উপরে উঠে যায় এবং বায়ুর কোনো পার্শ্বপ্রবাহ থাকে না। নিরক্ষীয় অঞ্চলে ঊর্ধ্বগামী বায়ু এখানে নেমে আসে, ফলে ভূপৃষ্ঠে উচ্চতাপ সৃষ্টি হয়। এখানে যে বায়ুটা এখান থেকে উঠে এখানে নেমে যায়, এটা আগেও বলা হয়েছে। অর্থাৎ এখানে তাপমাত্রা পরিচলন, সেটা আমরা যদি আলোচনা করি, নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে অতিরিক্ত উত্তাপের কারণে বায়ু উপরে উঠে যায় এবং পরিচলন স্রোতের সৃষ্টি করে। এখানকার বায়ুর ঘনত্ব বেশি থাকে, এই যে কর্কট স্থান, এবং শীতল শুষ্ক বায়ু নিচে নেমে যায়, যে কথাটা আমরা আগেও বলেছি। তারপরে আমরা আরো কিছু পার্থক্য নিয়ে আসি এখানে। আরো কিছু পার্থক্য যদি আমরা এখানে আলোচনা করি, সেখানে দেখবো অন্যান্য যে নাম আছে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কট উৎসব বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে আমরা ডোলড্রামস বা শান্ত বলয় বা আইটিসি বলে থাকি। আর এই যে কর্কটীয় মকরীয় উৎসব হলে আমরা অশ্ব অক্ষাংশ বা ঘোড়ার অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউড বলে থাকি। আবহাওয়ার বৈশিষ্ট্য এখানে কেমন নিরক্ষীয় অঞ্চলে? এখানে বায়ু প্রবাহ না থাকায় এক শান্ত স্থির বায়ু প্রবাহ বিরাজ করে। এখানে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, যার ফলে বায়ুমণ্ডলে একটি অস্থিরতা বিরাজ করে। সম্পূর্ণ বিপরীত। বৃষ্টিপাত কখন হয়? আর্দ্র বায়ু উপরে উঠে কিউমিলো নিম্বাস মেঘ এবং বজ্রপাত যুক্ত পরিচলন প্রক্রিয়া, এই কথা সহজ কথা, এখানে পরিচলন প্রক্রিয়া বৃষ্টিপাত হয়। এখানে শুষ্ক শীতল হয়, বৃষ্টিপাত খুব কম হয়। এবং শেষের কারণটা কি? সৌরবিকিরণ ও অতিরিক্ত উত্তাপ এবং পরিচলনের কারণে এখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে আসা ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর ঘূর্ণনের নিচের দিকে নেমে আসার ফলে এই উত্তাপ বলয় সৃষ্টি। তাহলে আমরা মোটামুটি এখানে 5-6টা বা 7-8টা কারণ আমরা এখানে
পার্থক্যপূর্ণ অবস্থা আমরা দিয়েছি, সেখানে 4-5টা লিখলেই তোমরা পূর্ণ নম্বর পেয়ে যাবে। এইভাবে আসলে উত্তরটা লেখা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি।